আর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, চিন্তা করো। যদি তোমরা পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, নিত্য নতুন জিনিস তোমরা বাবা আবিষ্কার করতে পারবে। কখনো জাহাজ তৈরি করবে, কখনো মোবাইল তৈরি করবে, এক কথায় বিভিন্ন রকমের জিনিস তৈরি করবে। তাহলে বড় বড় বিখ্যাত যে বৈজ্ঞানিক রয়েছে, দার্শনিক রয়েছে, ভৌগোলিক রয়েছে, চিন্তাবিদ রয়েছে, তারা পবিত্র কোরআনকে রিসার্চ করার পর নিত্য নতুন জিনিস বাবা আবিষ্কার করেছে। তাদের ধর্মের কিতাব রিসার্চ করিয়া বাবা কিছু তৈরি করে নিয়া আমার মহান করুণাময় আল্লাহ পাকের পবিত্র বাণী রিসার্চ করার পরে বিভিন্ন রকমের জিনিস তৈরি করেছে। এরই কারণে আল্লাহ পাক জানিয়ে দিলা, ওগো পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আবার একখান বাণী পৃথিবীর বুকে দিয়েছি। এই পৃথিবীর বুকে যদি তোমরা ওই কোরআনকে ধরতে পারো আর কোরআনের সঙ্গে যদি তোমরা স্পর্শ করতে পারো, আমি মহান করুণাময় আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কাবিরা গুনাহ যদি তোমরা করে থাকো, আমার মহানবী জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে শাফায়াত লি আহলিল কাবাইর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দি, এক কথায় আমার উম্মত উম্মাতানেরা যদি পৃথিবীর ভূমণ্ডলে থাকা কালে যদি কাবিরা গুনাহ যদি করে থাকে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওই ব্যক্তিদেরকে আমি নবীজি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন বাবা, ভালো লাগছে? একটু আমার সঙ্গ দিবেন মাঝে মাঝে। সুবহানাল্লাহটা কিন্তু বলতে হবে। এখানে সুবহানাল্লাহ যদি পাঠ করেন তো এতে গুনাহ নাই আছে। যত বলবেন দিল খোলসা করে তত আপনার নেকি হবে। আর যদি চাপা মন করে যদি আপনি বলেন যে আলেম কি বকছে রে, বক্তব্য তোর ভালো নাই, সুবহানাল্লাহ বলতো ভালো লাগে না, তাইলে কিন্তু নেকি আপনি পাবেন না। পাবেন গো? কোরআনকে কোরআনের মতন পড়তে হবে আর কোরআনকে কোরআনের মতন বাবা আমল করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ পাক সমস্ত কিতাবের চাইতে আলাদা জগতের বুকে দিয়েছে। তো বারাদান ইসলাম দেখেন, দ্বীনের খিদমত করেছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন তুমি কি করো, এই দ্বীন খানাকে প্রচার করো মানুষের নিকটে, আমার ধর্মের দিকে এগিয়ে নিয়ে এসো, আমার দ্বীন ধর্মের দিকে মানুষকে ঝোঁকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা মর্মান্তিক ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরি। আমি বেদ পুরাণ সমস্ত জিনিস নিয়ে বাবা আজ ওয়াজ করতে পারি। যদি মনে করেন যে বেদ পুরাণ দিয়ে 3 ঘন্টা ওয়াজ শুনবো, এ মাওলানা সাজিদুর রহমান এক ব্যাখ্যে 3 ঘন্টা বেদ পুরাণ দিয়ে আপনাদের সম্মুখে ওয়াজ করব। কিন্তু ব্রাদার ইসলাম, বেদ পুরাণ সব জায়গাতে চলে না, শিক্ষিতর প্রয়োজন রয়েছে, ঠিক না বাবা বলেন? শিক্ষিতর প্রয়োজন আছে, তবে বেদ পুরাণ আজকে বোঝা রাখবে। তা আপনাদের সম্মুখে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখান বাবা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। দিল তাজা হয়ে যাবে, অন্তরখানা তরুতাজা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মহামানব, যাকে তৈরি না করলে আবার মহান করুণাময় আল্লাহ পাক ভূত সমতল পাহাড় পর্বত নদী নালা জান্নাত জাহান্নাম এক কথা আমার মহান করুণাময় আল্লাহ পাক যিনি সৃজন করিতেন না, আমার নবীজিকে তৈরি করে জগৎ জগৎকে তৈরি করেছে।
আমাকে আপনাকে এক কথায় সমগ্র সৃষ্টি জগৎ আমার নবীর মাধ্যমে, আমার নবীজির ওসিলায় আমার আল্লাহ পাক দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতালে বসে, ইনি হলেন হাজী সাহেব। কাবার চাতাল তো দেখেছেন, দেখেননি? কাবার চাতাল আম্মনি চক্ষু দ্বারা কাবার চাতাল বাবা দেখেছি। এই কাবার চাতালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত যে শান রয়েছে বলে আমি আপনি কেউ শেষ করতে পারবো না। পারবো গো? তবে আল্লাহর নবী মহানবী, পৃথিবীর সেরা মহামানব আল্লাহর নবীজি, দয়ার নবী মুস্তাফা কিছু সাহাবা বর্গগণকে নিয়ে এক গাছের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে বর্ণনা করতেছে। আমার নবীজি কিয়ামত সম্পর্কে যখন বর্ণনা করছে, ওগো আমার ভক্তগণ তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করবে, আর মাথার উপরে সূর্য হবে, আর সেই সূর্যের 12টা বাবা মুখ তৈরি হবে, আর সেই সূর্যের লাইটের ফোকাস গুলো যখন মারবে, আর মানুষের মাথার মগজগুলো আজকে জমিনে গলতে গলতে পড়বে। ঠিক না বাবা? বলে এইরকম কঠিন দিন হবে। আল্লাহর নবী মহানবী, পৃথিবীর সেরা মহামানব যখন কিয়ামত সম্পর্কে আল্লাহর নবী সাহাবা বর্গদেরকে বোঝাচ্ছিলেন, কিয়ামত সম্পর্কে বোঝানো যখন ক্লিয়ার হয়ে গেল, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? কবর সম্পর্কে বর্ণনা করতে লাগলেন। ওগো আমার ভক্তগণ, কবর হলে ভয়ানক জায়গা, নাই কোনো বন্ধু, নাই কোনো সাথী, নাই মাতা, নাই পিতা, একাই নির্জন জায়গায় পড়ে থাকতে হবে। কোনো পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। আল্লাহ পাক কবরের ভিতরে আযাব যখন সৃষ্টি করবে, এমন কষ্ট হবে, ডানের মাটি বামের মাটি চতুর্দিকের মাটি যখন বাবা চাপ সৃষ্টি করবে, হাড় মাংস গুলো গলতে আরম্ভ করবে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবর সম্পর্কে বর্ণনা যখন হয়ে গেল, আমার দয়াল নবী এবার ফুলসিরাতের বর্ণনা করতে লাগলেন। আমার মহানবী আল্লাহর নবী যখন ফুলসিরাতে এবার বর্ণনা করতে লাগলেন, ওগো আমার সহচর, ওগো আমার ভক্তগণ, তোমরা তাহলে শুনে নাও, শুনে নাও। ফুলসিরাতে রাস্তা হবে তলোয়ারের চাইতে ধারা, আর চুলের চাইতে বারিক রাস্তা হবে। এই রাস্তা দিয়ে তোমাদেরকে অতিক্রম করতে হবে, আর অতিক্রম করার পরে জান্নাতে যেতে হবে। যদি অতিক্রম না করতে পারো, তাহলে তোমাদেরকে ওই জাহান্নামের মধ্যে চিরজীবন বাবা চিরজীবন জ্বলতে হবে। মজ্জাজ সামাইল, আচ্ছা বলেন তো, আমার সন্তান বা আমার পিতা বা মাতা কোন একটা বাড়িতে আগুন লেগে গেছে, চরে মাঝে মধ্যে এই সংবাদ কিন্তু পাওয়া যায়, ঠিক না? বলে অনেক বছর আগে আলাইপুরে একবার হয়েছিল, কিছুদিন পূর্বে আপনাদের চরে হয়েছিল, ঠিক না বাবা? আর সেই উনুনে, সেই আগুনে আপনার সন্তান বা আপনার পিতা বা মাতা বা মেয়ে যদি আগুনে পুড়ে, আর আমি মাওলানা আসার পরে যদি বলে সুবহানাল্লাহ কত সুন্দর ভাবে পুড়ছে, তা আমার উপর রাখবেন না খুশি হবেন? একটু বলেন না, কেন রাখবেন?
কেন রাখবেন? তাহলে একজন বান্দা জাহান্নামে পড়বে কথা যখন আমি বললাম তখন আপনি বলছেন সুবহানাল্লাহ। এটা বলা চলবে? বলা চলবে গো? আমার ছেলে জাহান্নামে জ্বলছে আমার সম্মুখে, আর আমি বলছি সুবহানাল্লাহ, আমার ছেলেটা কত সৌন্দর্যভাবে জাহান্নামের উনুনে দাও 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 করে জ্বলছে। যেখানে সেখানে বাবা সুবহানাল্লাহ পাঠ করতে হয় না, আর যেখানে সেখানে হাসতে হয় না, কি? আর যেখানে সেখানে কন্দন বাবা করতে হয় না। দিক রয়েছে, দিক অনুযায়ী আপনাকে আমাকে বাবা সুবহানাল্লাহ পাঠ করতে হয়, ঠিক না বাবা? বলেন তমজ্জাজ সামাইল আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুলসীরতের যখন বর্ণনা ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট যখন হয়ে গেল, এবার আল্লাহর নবী পাঁচকে মিজানের দাঁড়িয়ে নবী মুস্তাফা আমার বয়ান করতে লাগলেন। ওগো আমার ভক্তগণ, তোমরা শুনে নাও, শুনে নাও। মিজানের দাঁড়ে যখন যাবে, নেকিগুলো তোমার যখন ওজন করা হবে, তোমার নেকিটা যখন কম হয়ে যাবে, আল্লাহ পাক তোমার ঠিকানা তখন জাহান্নাম করবে। নেকির পাল্লা তোমার যখন ভারী হয়ে যাবে, আবার মহান করুণাময় আল্লাহ পাক আজকে জাহান্নাম থেকে দিবে না, সেই দিন আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে, ঠিক না বাবা? বলে এই বর্ণনা রাসূলুল্লাহ করছিলেন। আল্লাহর নবী এই বর্ণনা করতে করতে নবীজি আমার ওয়াজখানা বন্ধ করে দিলেন। ওয়াজ যখন রাসূলুল্লাহর বন্ধ হয়ে গেল, সাহাবা বর্গগণ রাসূলুল্লাহ ওয়াজ চেহারার দিকে সাহাবা বর্গগণ তাকিয়ে রয়েছে। আমার নবী মুস্তাফা কিয়ামত সম্পর্কে বর্ণনা করছিলেন, কত সৌন্দর্য লাগছিল ওই হাসরের ময়দানে। যখন নবীজি আমার বর্ণনা করছিলেন, কত সৌন্দর্য লাগছিল মিজানের তারেরা। আমার মহানবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিল, কত সৌন্দর্য লাগছিল। কবর সম্পর্কে বর্ণনা করছিল, কত সৌন্দর্য লাগছিল। কিন্তু নবীজি ওয়াজখানা কেন বন্ধ করে দিল? আর ওয়াজ বন্ধ করার পর দেখছেন সাহাবা বর্গগণ, পৃথিবীর সেরা মহামানবকে যদি আল্লাহ পাক তৈরি যদি না করতো, আল্লাহ পাক কোনো জিনিস তৈরি করতো না। সে নবীজি